এই না আগে আল্লাহ তো চাইবেন, তারপরে চালাইবেন। তারপর তো ঠিক আছে। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. Recording in progress. ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون. بسم الله الرحمن الرحيم. سورة العنكبوت. الف لام ميم। একখানা আয়াত হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষরে। আহাসিবান নাস আন ইউতরাকু, মনে করে কি মানুষ যে তাকে ছেড়ে দেওয়া হবে। আন ইয়াকুলু, যদি তারা বলে আমান্না, আমরা বিশ্বাস এনেছি, ওয়াহুম লা ইফতানুন, তারপরে আর তাদেরকে পরীক্ষা করা হবে না। আমি কোরআন পড়ছি, কথা বলছি না। আহাসিবান নাস, এটাই কি মনে করে মানুষ, আন ইউতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আসলে এবার সাধারণ বিশ্বাস কি বলো? আল্লাহর ক্ষমা করার এত এত, এই আকাশ পাতাল, সাত আকাশ সব আল্লাহর মাগফিরাতে ভরা। কতটা পাপ আপনি করতে পারবেন আপনিই ভাবেন, সেটুকু আল্লাহ ক্ষমা করতে পারবেন না? আসো, তাই তো এখানে প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আহাসিবান না, মানুষ কি মনে করে আমি উতরাকু, যে তাকে ছেড়ে দেওয়া হবে, যদি সে শুধু বলে আমি বিশ্বাস এনেছি, ওয়াহুম লা ইফতানুন, আর তাকে পরীক্ষা করা হবে না। তাহলে বিশ্বাসে পা দেবেন, তারপর পরীক্ষা শুরু হবে। পরীক্ষা তো হয়নি আপনার, একদিন তো এই অবস্থায় আছেন, আল্লাহকে বিশ্বাস করি না আমরা। ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, কারণ বরাবরই আমরা পরীক্ষা নিয়েছি যারা এদের আগে ছিল। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, কারণ আল্লাহকে অবশ্যই জেনে নিতে হবে কারা তারা যারা সত্য বলেছে, যে আমি বিশ্বাস এনেছি। এবং এটার জন্য সূরা বাকারার 177 আয়াতকে আপনারা এর সাথে রেফারেন্সে লিখে নেন এবং এটা পড়ে দেখবেন। উলাইকা আল্লাযীনা হুম সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। তো ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহ, এটা এই কারণে যে আল্লাহকে অবশ্যই জেনে নিতে হবে আল্লাযীনা সাদাকু, কারা সত্যবাদী, কারা সত্য বলেছে যে বিশ্বাস এনেছি, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর আল্লাহকে অবশ্যই জেনে নিতে হবে তাদেরকে যারা মুখে বলে বিশ্বাস এনেছি, কার্যত বিশ্বাসী নয়। তার কারা মিথ্যা কথা বলছে। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, মনে করে কি তারা যারা করেই যাচ্ছে যত অপকর্ম, আন ইয়াসবিকুনা, আমরা ধরবো না তাদেরকে, ছাড়িয়ে যাবে তারা আমাদেরকে, ধরতে পারবো না আমরা তাদেরকে। সাআ মা ইয়াহকুমুন, নিকৃষ্ট যেই ধরনের বিবেচনা তারা করে। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আলাইহি, যারাই হবে, যেই হবে আকাঙ্ক্ষী, ইয়ারজু লিকা আল্লাহ, আশা করে যে আল্লাহকে আমি দেখব, আশা করে আল্লাহকে আমি দেখব, আশা করে আমি একদিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। আকাঙ্ক্ষার ব্যাপারটা বুঝে নাও। পৃথিবীতে আমার জায়গা হোক, জমি হোক, টাকা হোক, পয়সা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, কত রকমের আশা আকাঙ্ক্ষা। আর এখানে আল্লাহ কি বলছেন? যারা আশা করে আমাকে দেখা। এবং একটা কথা আত্মকথন তোমাদের ভাই আমি এজন্য বহুবারে বলেছি এবং বলিও,
আবারও তোমাদেরকে এই প্রেক্ষিতে বলি যে আল্লাহ তাআলা আমাকে যে এইটুকু পড়ার তৌফিক দিয়েছেন তোমাদের সামনে দাঁড়িয়ে, যেটুকু পড়ার তৌফিক আমাকে দিয়েছেন, একটা সূত্র আমি খুঁজে পাই সেই শৈশব থেকে। যেহেতু এক বিশাল ইলমি পরিবারের জন্ম আমার এবং সেই পরিবেশে আমার বেড়ে ওঠা, তো আল্লাহ, পরকাল, জান্নাত, জাহান্নামে সব শুনতে শুনতেই তো বড় হয়েছি। তো একদিন আমার এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে, আমি একদিন স্বয়ং আল্লাহকে দেখতে পাবো, এই বিষয়টা আমাকে খুব আনন্দ দিত। খুব খুব এখন কান্না আসতেছে আমার রীতিমতো, খুব আনন্দ দিত। আর একা একা বসে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম কেমন হবে সেই সময়টা আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। তো এই বুড়ো হয়ে কোরআনে দেখতে পাচ্ছি যে মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে হবে আকাঙ্ক্ষী যে আমি দেখবো, আমি সামনে দাঁড়াবো আল্লাহ, ফাইন্না আজাল আল্লাহ আত, সে নিশ্চিত হোক যে সে সময়টা তার জন্য অবশ্যই আসবে। ওয়াহুয়া সামিউল আলিম, কারণ তিনি সব শোনেন, তিনি সব জানেন। ওয়ামান জাহাদা, আর যে এর বিরোধিতা করবে ফাইন্নামা ইউজাহিদ, ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যে এর জন্য সর্বাত্মক চেষ্টা করবে ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, সে আর কারোর জন্য নয়, সে করবে তার নিজের জন্যই। তার মানে কতটা যোগ্যতা লাগবে এই চোখ দিয়ে আল্লাহকে দেখার জন্য, সেই যোগ্যতা অর্জন যে করবে, সর্বাত্মক চেষ্টা যে করবে, সে সেই চেষ্টা করবে তার নিজের জন্যই। যে সেই মুহূর্ত কে ভাবতে পারো তার অন্তর্চক্ষে যে তুমি তাকিয়েছো আল্লাহর দিকে, আর আল্লাহ তাকিয়েছেন তোমার দিকে। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, এর জন্য যে সর্বাত্মক চেষ্টা করবে তাহলে সে চেষ্টা করবে তার নিজের জন্যই। ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা সম্পূর্ণ প্রয়োজন মুক্ত তাদের থেকে যারা এই জগৎবাসী, যারা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস আনবে এবং যারা করবে, তাকে সংশোধন সংস্কারের করণীয়গুলো লানুকাফফিরান্না আনহুম, গ্যারান্টি দিয়ে বলছেন অবশ্যই আমরা দূর করে দেব তাদের থেকে সাইয়্যাতিহিম। তার মানে আল্লাহর সামনে দাঁড়াবার যোগ্যতা কিভাবে হয়, আল্লাহকে দেখতে পারার যোগ্যতা কিভাবে হয়, বিশ্বাস আনো, নিজেকে সেইভাবে গড়ে তোলো, তাই না? সালিহাত লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, যত মন্দ আছে তার অবশ্যই দূর করে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং অবশ্যই সেই পুরস্কার দেব তাদেরকে আহসানা, সর্বোত্তম আল্লাযী কানু ইয়ামালুন, যা যা তারা করতো এই জন্য তার চাইতে অনেক বেশি, আমরা অনেক উত্তম পুরস্কার দেব। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি বিহুসনান, সেই সূরা লোকমানের মতো আমরা উপদেশ দিয়েছি মানুষকে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনান। এই আল্লাহর ওসিয়াতের ব্যাপারটা একটা কথা তোমাদের চিন্তার জন্য সঙ্গে জুড়ে দেই আমি। আল্লাহর ওসিয়াতটা এক ধরনের ইনবিল্ট বিষয়, চেতনার মধ্যে দিয়ে দেওয়ার বিষয়। যেমন যেই ছেলেটি মাকে ভালোবাসে, এটা সে জানে না যে আল্লাহ এটা তাকে ভালোবাসতে বলেছেন। ব্যাপারটা একটু বোঝো। এই জন্য আল্লাহ ওয়ালাকাদ ওয়াসাইনাল ইনসান, এটা মানবীয় ক্যারেক্টারের মধ্যে দিয়ে দেওয়া, স্বভাবের মধ্যে দিয়ে দেওয়া। বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো আচরণ। ওয়াইন জাহাদাকা, তারপরেও যদি তারা তোমার সাথে কোনো টানাপোড়েন করে, তোমাকে যদি যাকে বলে যে তোমার সাথে ঝগড়াঝাটি করে, তুশরিকা বি, অংশীদার করতে আমার সাথে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, তখন কিন্তু আর তাদেরকে মানবে না।
ইলাইয়া মারজিউকুম, আমার কাছেই তোমাদের সকলের ফিরে আসা, ফাউনাব্বিউকুম, তখন আমি বলে দেব তোমাদেরকে, বিমা কুনতুম তা'মালুন, সেই সব যা যা সেখানে থাকতে তোমরা করতে। হুয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা বিশ্বাস এনেছে এবং করেছে নিজের সংশোধন সংস্কারের করণীয়গুলো, লানুদখিলান্নাহুম মিনাস সালিহিন, অবশ্যই আমরা অন্তর্ভুক্ত করব তাদেরকে আমাদের কীর্তিমান পুরুষদের সাথে, মিনাস সালিহিন, আমাদের বাছাই করা মানুষদের মধ্যে। আসলো এবার অন্য কথা, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। এই জায়গাটা বুঝে নেওয়ার জন্য খুব সতর্কতার সাথে একটু ভাবো। আছে মানুষের মধ্যে যারা বলে আমান্না বিল্লাহ, বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে, ফাইদা উযিয়া ফিল্লাহ, কিন্তু যখন কষ্ট দেওয়া হয় তাদেরকে আল্লাহর জন্য, আল্লাহর ব্যাপারে, জালা ফিতনাতান নাস, তখন মনে করে মানুষ যে ঝামেলাটা করে, কাযাবিল্লাহ, সেটা আল্লাহর শাস্তি। একটু পেঁচানো কথা, একটু জটিল কথা। মানে মনে করো আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি একজনের চাকরি করি, এটা স্থূল একটা উদাহরণ, কথাটা বোঝো নেই? এখন আল্লাহকে বিশ্বাস করি বলে, তাই না, সে আমাকে নানানভাবে অত্যাচার করে, আর আমি মনে করি শাস্তি আল্লাহ দিতেছেন আমাকে। জালা ফিতনাতান নাসে কাযাবিল্লাহ, মানে এই কথাটার বুঝটা নাও। ওয়ালাইন যা নাসরুন মিন রাব্বিকা, আর যদি আসে কোনো সহায়তা সরাসরি তোমার প্রতিপালক থেকে, লায়াকুলুন্না, অবশ্যই তারা তোমাকে বলবে, ইন্না কুন্না মাআকুম, ভাই আমরা তো তোমাদের সাথেই ছিলাম। বোঝো নাই? বোঝো নাই? ব্যাপারটা একটু খেয়াল করো, যে মনে করো মানুষ কষ্ট দিচ্ছে আল্লাহ বিশ্বাস করো বলে, আর তুমি সেটাকে মনে করছো আল্লাহ আমার শাস্তি দিতেছে, আল্লাহ আমায় কষ্ট দিচ্ছে। হলো এই যে সেই সূরা, মানে তোমার আইয়ুবের যে সূরা, মানে তোমার আম্বিয়া আর সূরা সাদের যে পার্থক্যটা, দোয়ার, যে রব্বি, তাই না, আন্নি মাসানিয়া দুর্রু ওয়া আনতা আরহামুর রাহিমিন, প্রভু আমাকে একটা অসুখ কষ্ট দিচ্ছে আর তুমি আরহামুর রাহিমিন। ঠিক এই প্রার্থনাটাই পরবর্তীকালে কি হয়ে গেল তার, আন্নি মাসানিয়া শয়তান, আমাকে কষ্ট দিচ্ছে শয়তান, বিনুসবিন ওয়া আযাব, একটা অসুখ এবং তার সাথে সম্পৃক্ততা দিয়ে, তার যন্ত্রণা দিয়ে। তখনই আল্লাহ বললেন যে পা দিয়ে লাথি মারো, পানি বেরোবে, সেটা দিয়ে গোসল করে নাও। এই যে নালিশটা, আমি কষ্ট পাচ্ছি, মনে করো আমার মহাজন কষ্ট দিচ্ছে, আমার পরিবার কষ্ট দিচ্ছে, বা আমার পাড়া প্রতিবেশী আমায় কষ্ট দিচ্ছে, আর আমি মনে করছি আল্লাহ কষ্ট দিচ্ছে, মাআযাল্লাহ। খেয়াল করো, এখন রসুলকে বলছেন, আবার তোমাকে যখন আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে কোনো সাহায্য আসবে, কথা বুঝো, তখন সে এসে ভাগ বসাবে, ভাই আমি তোমার সঙ্গে ছিলাম, আমার ভাগ দাও। এটা সহসা, মানে পুরো যুদ্ধের প্রেক্ষিতটা যদি ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধের প্রেক্ষিতটা তোমাদের চোখের সামনে না থাকে, তাহলে বুঝতে পারবা না। হ্যাঁ, সে এসে বলবে, ভালো কিছু পাইলা, আমাকে ভাগ দাও। কিন্তু কষ্ট যখন দিচ্ছিল মানুষ, তাকে সেটা মনে করছিল আল্লাহ দিচ্ছে। তাহলে আল্লাহ যদি তোমাকে, রসুলকে যদি ভালো কিছু দেন, সেটার শেয়ারদার সে হবে। একটু পেঁচানো ভাবতে একটু কষ্ট হয়। হ্যাঁ, আওয়ালাইসা আল্লাহু বিআলামু বিমা ফি সুদুরিল আলামিন, এখানে আল্লাহ জিজ্ঞেস করছেন, আল্লাহ কি জানেন না যে কি রয়েছে সারা বিশ্ববাসীর বুকের মধ্যে? ওয়ালা ইয়ালামান্নাল্লাহ আল্লাযীনা আমানু, অবশ্যই জেনে নেবেন আল্লাহ তাদেরকে যারা বিশ্বাস এনেছে। ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, এই আসলো মুনাফিকদের কথা মাক্কি সূরায়। বিষয়টা অদ্ভুত, কিন্তু
যেখানে মাক্কি এনভায়রনমেন্টে মুনাফিকের কোনো প্রশ্নই নাই। কথা বোঝে নাই? মুনাফিকদের সূচনাই হয়েছে মদিনায় গেলে, কিন্তু সেখানেও দেখা গেল এই বিষয়টা। ওয়াকালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, তখন বলে তারা যারা প্রত্যাখ্যান করেছে রাসূলের আহ্বান, তাদেরকে যারা বিশ্বাস এনেছে রাসূলের আহ্বান, ইত্তাবিউ সাবিলানা, তোমরা আমাদের পথ অনুসরণ করে চলো, ওয়ালা নাহমিল খাতায়ানা, আমাদের পথে চললে যদি তোমাদের কোনো অন্যায় হয়ে থাকে তার জন্য যে দায় হবে আমরা বহন করব। আল্লাহর কাছে যদি কোনো দায় হয় আমরা বহন করব। ওয়া মা হুম বিহামিলিন মিন খাতায়াহুম মিন শাই, আদৌ তারা বহন করবে না তাদের কোনো অপরাধ থেকে কোনো কিছুই। ইন্নাহুম লাকাযিবুন, এরা সব মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে। ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম, এই যে লোকেরা যারা এই কথাগুলো বলে তারা অবশ্যই বহন করবে এদের বোঝা, যাদেরকে মিসগাইড করছে। আর বা আগে যদি ধরে নাও তারা তাদের বোঝা বহন করবে। কথা বুঝছো? আসকালান, আচ্ছা, ওয়া আসকালান মা আসকালিহিম, আরও একটা বোঝা তাদের নিজের বোঝার সাথে, কারণ ওই যাদেরকে মিসগাইড করেছে। তো এইখানে খেয়াল করো, এইখানে যে মানে যে সমস্ত ধর্ম ব্যবসায়ীরা চার ছক্কা মেরে যাচ্ছে মহা আনন্দে আর পেট ভরে খাচ্ছে এখানে, এ কথা বুঝছো, এদের সমস্ত যত মানুষকে বিভ্রান্ত করেছে তার সব দায় তাদের বহন করতে হবে। ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালান মা আসকালিহিম লা ইউসআলুন্না ইয়াউমাল কিয়ামা, অবশ্যই বহন করবে তারা তাদের বোঝার সাথে আরও অন্য বোঝাও, এবং জিজ্ঞেস করা হবে তাদেরকে আবার যেদিন দাঁড়াবে সকলে আমার সামনে, আম্মা কানু ইয়াফতারুন, সেই সব সম্পর্কে যা তারা নিজেরা বানিয়ে বানিয়ে বলতো। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, খুব কঠিন কথা বলা হয়ে গেছে, আল্লাহ এবার গল্পে প্রবেশ করেছে। এই কোরআনের আয়াত বা বর্ণনার ধরনগুলো দেখবা, খুব শক্ত কথা বলে আল্লাহ তাআলা ইতিহাসে চলে যান। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, এবং যথারীতি আমরা পাঠিয়েছিলাম আমরা নূহকে তার জাতির কাছে। ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান, সে কাটিয়েছে তাদের মধ্যে 1000 বছর, 50 বছর কম, 50 কম 1000 বছর, অর্থাৎ 950 বছর। এইটা আমাদের বিবেচনায় অ্যাডজাস্ট হয় না। তাহলে আমাদের গড়পড়তা, আমাদের জীবনকাল 70-80 বছর ম্যাক্সিমাম। তো সেখানে নূহ আলাইহিস সালাম 950 বছর তার জীবন জাতির মধ্যে কাটিয়েছেন কিভাবে? একটু বিস্ময়কর নয় ব্যাপারটা? তো এটা একটু খুঁজলে, একটু বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে ব্যাপারটা বোঝা যায় যে পৃথিবী যখন প্রথম ঘূর্ণন শুরু করেছে, পৃথিবী যে ঘুরছে, এই ঘূর্ণনটা তো এমন না যে সবসময় ঘুরতে ঘুরতে এরকম, একটা ঘূর্ণন শুরু করেছেন আল্লাহ, যেদিন আকাশমণ্ডলী পৃথিবী শুরু করেছেন, তাই না? ঘূর্ণনটা তো তিনি স্টার্ট করেছেন। বুঝে আসে কথাটা? লাটিম যেমন আমরা ঘোরাই, তাই না? তো এই ঘূর্ণনটা যখন শুরু হয়েছে তখন এই ঘূর্ণনের যে স্পিডটা ছিল, সময়ের পরিধিটা তখন অনেক লম্বা ছিল। মানে এখন পৃথিবী যে রিদেমে ঘুরছে, প্রতি 24 ঘন্টা একবার করে ঘুরে আসছে, তাই না? পুরো কক্ষপথ ঘুরে আসতে 365 দিন লাগছে। এই যে তার একটা ছন্দ, এই ছন্দটা কেবল শুরু যখন করেছে তখন এই ব্যাপারটা কেবল এই স্পিডটা নিতে নিতে সময়ে নূহ আলাইহিস সালাম। এই জন্য কিন্তু এটা খেয়াল করবা, আল্লাহ একটা দুটো সূত্র কিন্তু আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন।
যে আল্লাহর একদিন, বলো, হ্যাঁ, 1000 বছর, সে অনুযায়ী যেভাবে তোমরা গণো। বলো, আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, সে অনুযায়ী যেভাবে তোমরা এই যে দিন, ক্ষণ, মাস গণনা করো, বছর গণনা করো। তাহলে আল্লাহর একদিন আমাদের কাছে 1000 বছর। বোঝো? তাহলে এখন সেই দিনক্ষণ তো আল্লাহই সৃষ্টি করেছেন এই পৃথিবী। তো তার প্রথম দিকে আমরা অনুমান করি যে স্পিড পৃথিবীতে, যেই রিদিমে বা যেই স্পিডে পৃথিবীটা ঘুরছে, সেই স্পিড যখন নিচ্ছিল সেই সময়কার মানুষ নূহ এবং তার জাতি। তখন মানে একালের তুলনায় সেই কালের সে সময়গুলো ছিল গড়পড়তা একই, কিন্তু সে জাতির মধ্যে কাটিয়েছে 950 বছর বা 1000 বছর কম, 50। ফাআখাযাহুমুত তুফান, এটা আমি কোনো সমাধান দিইনি, আমি বোঝার জন্য একটা ধারণা দিয়েছি, তোমরা নিজেরাও চিন্তা করবে। ফাআখাযাহুমুশ শাইতানু তুফানু ওয়া হুম যালিমুন, অতঃপর তাদেরকে ধরেছিল এক তুফান, এক প্লাবন, যেহেতু তারা ছিল নিজেদের সর্বনাশকারী। ফাআনজাইনাহু, তখন আমরা উদ্ধার করেছি তাকে, ওয়া আসহাবুস সাফিনা, আর যারা নৌকায় চড়েছিল, ওয়া জাআলনাহা আয়াতান লিল আলামিন, আর কিন্তু তাকে আমরা করে রেখেছি একটা নিদর্শন সকল বিশ্ববাসীর জন্য। এখন অবাক ব্যাপার হলো যে পৃথিবীতে যত ধর্মগ্রন্থের সন্ধান পাওয়া যায়, ভাই জাকির নায়েক যখন প্রথম তাই না এই কম্পারেটিভ রিলিজিয়ান নিয়ে উঠেছিল, তার উত্থান ঘটেছিল, কিতাবুল্লাহ, তাই না, তখন তিনি দেখিয়েছেন যে তোমার জাপানের শিন্টো ধর্ম, তাই না, এমনি বৌদ্ধ ধর্ম, তার কিতাব, 12 কিতাব যেখানে যেখানে পাওয়া যায়, তার সাথে সেখানে বিকৃতি কোনটা কোরআনের সাথে তুলনা করে দেখিয়েছে। হিন্দু মারোয়ারিরা তার প্রথম পুঁজি ইনভেস্টকারী, বেটা जितना पैसा लगे लो, हम नहीं जानते थे कि हमारा भी किताब है। বহু মানুষ আছে এত শুদ্ধাচারী জীবন যাপন করে হিন্দু ব্যবসায়ীদের মধ্যে, কল্পনাই করতে পারবে না। আমারই একজন আত্মীয় আছে, দূর সম্পর্কের আত্মীয়ই বললাম, তাকে এমনভাবে দিল্লিতে প্রতিষ্ঠিত করেছে কল্পনাই করা যায় না যে এটা কোনো মানুষ করতে পারে তার জন্য, এবং সে এক হিন্দু মারোয়ারি। বুঝেছ তো, বহু ভালো ভালো মানুষ আছে, তারা প্রচুর পয়সা তারা দিয়ে তো এই জাকির নায়েক, তুমি বলো, আমরা তো জানতামই না যে আমাদেরও কিতাব আছে। তো সেইখানে যত কিতাব পাওয়া গেছে এই পৃথিবীতে, সব কিতাবে একটা জিনিস কমন, এই পৃথিবী একবার ডুবে ছিল। এই পৃথিবী একবার ডুবেছিল। বেদেও আছে, পুরাণেও আছে, পুরাণ। তো যাই হোক, এটা যারা যারা ভবিষ্যতে তোমরা কম্পারেটিভ রিলিজিয়ন দেখবা বা ধর্মতত্ত্ব দেখবা, জানতে পারবা। তো আলহামদুলিল্লাহ আমরা ওয়াল্লাযিনা ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইদা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাস কা আযাবিল্লাহ ওয়া ইন জাআ নাসরুম মিন রাব্বিকা লা ইয়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম আও লাইসা আল্লাহু বিআলামু বিমা ফি সুদুরিল আলামিন ওয়া লা ইয়ালামান্না আল্লাহু আল্লাযিনা আমানু ওয়া লা ইয়ালামান্নাল মুনাফিকিন ওয়া ক্বালা আল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু ইত্তাবাউ সাবিলানা, আমাদের পথ চলো, ওয়ালা নাহমিল খাতায়াকুম, যত অপরাধ হবে সব আমরা দায় বহন করব, ওয়া মা হুম বিহামিলিন, আদৌ তারা বহন করবে না, খাতায়াহুম, যত অপরাধ তাদের, মিন শাই, সামান্য কিছু, ইন্নাহুম লাকাযিবুন, তারা বলছে মিথ্যা কথা। ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালান মা আসকালিহিম, তাদের বোঝার সঙ্গে আরও একটা বোঝা, ওয়ালা ইউসআলুন্না, এবং জিজ্ঞাসা করা হবে তাদেরকে ইয়াউমাল কিয়ামাহ, আবার যেদিন সকলে দাঁড়াবে আমার সামনে, আম্মা কানু ইয়াফতারুন, সেই সব সম্পর্কে যা তারা নিজেরা বানিয়ে বলতো। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন,
ফাআনজাইনাহু ওয়া আসহাবুস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতান লিল আলামিন ওয়া ইব্রাহিম। একটু ভুল করে অনেকগুলো আয়াত রিপিট হলো। তো ওয়া ইব্রাহিম, এবং ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি, যখন সে বলল তার জাতিকে, ও উবুদুল্লাহ ওয়াত্তাকু। হ্যাঁ, ওয়া ইব্রাহিম এবং আয়াত 16, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি, যখন বলল সে তার জাতিকে, ও উবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, ওয়াত্তাকুহু, এবং ভয় করো শুধু তাকে। যালিকুম খায়রুল লাকুম, এইটাই তোমাদের উত্তম, এটাই তোমাদের জন্য ভালো। ইন কুনতুম তা'লামুন। এখন এখানে খায়েরকে আমি অন্য দিয়ে শব্দ দিয়ে বলবো, এটাই তোমাদের সম্পদ। এই পৃথিবীতে প্রত্যেকে যার যার বুকে হাত দিয়ে, অন্তর্চক্ষু দিয়ে অন্তর্লোকে প্রবেশ করো এবং দেখো তুমি কি আল্লাহকে ভয় পাও? পাও না। পাও না। প্রত্যেকের উত্তর একই হবে, পাই না। কারণ পেতে পারি না, ভয় পেতে জানি না। ভূতের ভয় পেতে জানি না। কেমন করে ভূতের ভয় পেতে হয়? মা দেখিয়েছে, দাদি দেখিয়েছে, নানি দেখিয়েছে। আল্লাহর ভয় তো কেউ দেখায়নি। তাহলে ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম, এইটা সম্পদ, অর্থাৎ তাকওয়াই তোমাদের সম্পদ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো বা জানতে চাও। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান, তারা করতো যা, গোলামি করতো আল্লাহর পরিবর্তে কিছু মূর্তির। ওয়া ইন্নামা তা'বুদুনা, তোমরা গোলামি করো কিছু মূর্তির আল্লাহর পরিবর্তে। ওয়া তাখলুকুনা ইফকান, এই মূর্তিকে কেন্দ্র করে তোমরা যা কিছু বানাও সব মিথ্যা, সব মিথ্যা। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিঃসন্দেহে যারা গোলামি করে আল্লাহর পরিবর্তে, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তারা আদৌ দিতে পারে না তোমাদের কোনো জীবিকা। ফাবতাগু ইনদাল্লাহ আর রিজকা, সেটা তোমরা আল্লাহর কাছেই চাও। মূর্তি পূজক যারা, খেয়াল করো, তারা কিন্তু জীবিকা ওই ভগবানের কাছে চায় না যে মূর্তি বানিয়েছে তাদের কাছে, সে জীবিকা চায় ভগবানের কাছে। বুঝো? মানে মনে করো যে মা এবার ফসলটা যেন ভালো হয়, পুজোর সময় বলে, কিন্তু মাঠে যখন কাজ করে তখন দেখে যে পানি নাই, তখন হে ভগবান এবার তুমি আশ্রয়। বোঝা গেল? সে জীবিকা কিন্তু তোমরা তার কাছেই চাও। তোমরাও জানো যে এই মূর্তির জীবিকা দেওয়ার ক্ষমতা নেই। রিজকান ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়াবুদুহু, অতএব গোলামি করো তার, ওয়াশকুরু লাহু, এবং কৃতজ্ঞতা আদায় করো তার। ইলাইহি তুরজাউন, তার কাছেই তো তোমাদেরকে ফিরে যেতে হবে, তার কাছেই তো তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তখন কি বলবা? খেয়েছো তার আর উপাসনা করেছো আরেকজনের? ওয়া ইন তুকাযযিবু, এখন রাসূলকে বলছেন যদি তোমাকে এরা মিথ্যা প্রতিপন্ন করে, ফাকাদ কাযযাবা উমামুন মিন ক্বাবলিকুম, তাহলে এটা একটা বাস্তবতা যে মিথ্যুক প্রতিপন্ন করা হয়েছে, মিথ্যা বানানো হয়েছে, অস্বীকার করা হয়েছে, অবিশ্বাস করা হয়েছে যত লোক এইভাবে তোমার আল্লাহর কথা বলতে এসেছে তোমার আগে। এরপর জানিয়ে দিলেন ওয়ামা আলার রাসূলে ইল্লাল বালাগুল মুবিন, আমার বার্তাবাহকের উপরে আর কোনো দায় নেই স্পষ্ট করে পৌঁছে দেওয়া ছাড়া। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, কাইফা ইউবদিউল্লাহুল খালকা, কিভাবে সূচনা করেন আল্লাহ সৃষ্টির, সুম্মা ইউঈদুহু, তারপর সেটাকেই আবার বানান। এই যে কলা গাছ মরে যায় আবার কলা গাছ হয়, নারকেল গাছ মরে যায় আবার হয়,
তাই না? আচ্ছা, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা তো আল্লাহর কাছে খুবই সহজ। মানে তুমি মরে গেলে আবার তোমাকে বানাতে পারবেন, এটা তুমি ভাবো কেমন করে? চোখের সামনে এক ছড়া কলা দিয়ে কলা গাছটা মরে গেলা, দেখলা 6 মাস পরে তার ভিতর থেকে আবার দাঁড়িয়েছে আর একটা কলা গাছ। তো তোমাকে মাটিতে পুঁতে রেখে এলাম আমরা, তোমাকে যে আবার জীবিত করতে পারবেন না এই আল্লাহ যিনি তোমাকে প্রথমবার বানিয়েছেন, ভাবো কেমন করে এটা? মানে পৃথিবীতে সব গাছ টাছ এটা সেটা সব পুনরায় আবার জীবিত হয়ে গেলে তুমি হবা নাই তো? আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির কুল সিরু ফিল আরদি, বলো একটু ঘুরে ফিরে দেখো এই পৃথিবীতে, ফানজুরু, তাহলে তোমরাই দেখতে পাবে, কাইফা বাদাল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা আল্লাহ ইউনশিউন নাশআতাল আখিরা। মানে এই জায়গাটা একটু পৃথিবীতে চলাফেরা করো, যার লক্ষ্য করিয়া দেখো যে তিনি কিভাবে সৃষ্টির সূচনা করেন আর আল্লাহ দ্বিতীয়বারও জীবন দান করবেন। তো পৃথিবীতে ঘুরে দেখার সাথে এর কি সম্পর্ক? এর সম্পর্ক হলো পৃথিবীতে কত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, আবার সভ্যতা গড়ে উঠেছে, কত মানব গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে, আবার নতুন করে এক মানব গোষ্ঠী জন্ম নিয়েছে। তো সেই গাছ বৃক্ষের মতো এটাও তো একইভাবে ঘুরছে, একইভাবে হচ্ছে। তাহলে সুম্মা আল্লাহ ইউনশিউন নাশআতাল আখিরা, তারপর তিনি আল্লাহ গড়ে তুলবেন, হ্যাঁ ইউনশিউ গড়ে তুলবেন, আর নাশআতাল আখিরা পরবর্তী গড়ে তোলা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ সব কিছুর উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ইউআযিবু মান ইয়াশা, তিনি শাস্তি দেন, কষ্ট দেন যাকে তিনি ইচ্ছা করেন। ওয়া ইয়ারহামু মান ইয়াশা ওয়া ইলাইহি তুকলাবুন, এইটা আমরা ঘুরিয়ে দেব। আমরা প্রচলিত তর্জমা এখান থেকে নিচ্ছি না, যে আর যাহার ইচ্ছা হয় অনুগ্রহ দান করিবেন, যাহাকে চাহিবেন শাস্তি দেবেন। তো এটা আলটিমেটলি আমরা এই অশ্রদ্ধা করছি না আমাদের মুরব্বীদের তর্জমায়, কিন্তু আমরা আর একটু সহজভাবে বুঝতে চাই ব্যাপারটা। আমরা যেভাবে বলবো ওটাও কথা ঘুরিয়ে ফিরে সেভাবেই হয়। আমরা বলতে চাই তিনি শাস্তি দেবেন তাকে যে চায়, আর তিনি করুণা করবেন তাকে যে চায়। তো শাস্তি কেন দেবেন? আল্লাহর অবৈধতা করলে শাস্তি দেবেন, তো সেই তো চাইল। তো এইটা আমরা আল্লাহর ঘাড়ে চাপাবো না, এটা মানুষের ঘাড়ে দায়িত্ব। তিনি শাস্তি দেন তাকে যে চায়, তিনি করুণা করেন তাকে যে চায়। ওয়া ইলাইহি তুকলাবুন, আর তার কাছেই তোমাদেরকে নিয়ে ফিরিয়ে নেওয়া হবে। ওয়া মা আনতুম বিমুজিজিন, এবং তোমরা আদৌ অক্ষম করতে পারবে না ফিল আরদে, এই পৃথিবীতে, ওয়ালা ফিস সামা, আর না ওই আকাশমণ্ডলীতে, না ওই মহাশূন্যে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এই যে আমার নিয়ম, এই নিয়মকে পরিবর্তন করতে পারবা না। আল্লাহ শাস্তি দেবেন তাকে যে চায়, করুণা করবেন তাকে যে চায়, তাই না? এবং তার কাছেই নিয়ে তিনি জড়ো করবেন তোমাদেরকে। ওমা আনতুম বিমুজিজিন, এই সিস্টেমকে তোমরা অক্ষম করে দিতে পারবে না এই পৃথিবীতে, ওয়ালা ফিস সামা, আর না ওই মহাশূন্যে। এভাবেই যেটা যেভাবে যে নিয়মে পাতা আছে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এবং নেই আদৌ আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ ওয়া লিকাইহি, আর যারা অগ্রাহ্য করে বিআয়াতিল্লাহ, কোনো বাণী ও বার্তা আল্লাহর, ওয়া লিকাইহি, এবং তার সামনে গিয়ে দাঁড়ানো, তার সাথে দেখা হওয়া, তার সামনে দাঁড়ানো বা তার মুখোমুখি হওয়া।
লিকাইহি উলাইকা ইয়াইসু মিন রাহমাতি। তাই পৃথিবীতে এই মানুষ দেখো যারা আল্লাহর আয়াতকে অগ্রাহ্য করে, বোঝো মানে তুমি আল্লাহর সঙ্গে দেখা হওয়ার যে যোগ্যতা তার ন্যূনতম উপায় হলো আল্লাহর আয়াতের অনুশীলন। সমুদায় কোরআন 3 বছর 4 বছরের বাচ্চা মুখস্থ করে নিতে পারে। তো যে অক্লান্ত সাধনায় এখন এই আমাদের এই বার্ধক্য যারা পেয়েছি, আল্লাহর এই ভাষা যে মুখে তুলে নেবে, এবং এইটা যদি তার দাবি হয় যে প্রভু এই আশায় আমি করেছি যে আমি তোমাকে দেখব, তোমার সাথে এই ভাষায় কথা বলবো, দেখা হবে না কেন বলো? তো ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মিন রাহমাতি। এই লোকেরা কারা? তারা আমার করুণার আশা করে না, আমার করুণা থেকে তারা হতাশ বা নিরাশ, আল্লাহর করুণা কোনো পরোয়া করে না তারা। ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, এবং এদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ফামা কানা জওয়াবা কওমিহি, তখন হয়নি জবাব তার জাতির, ইল্লা আন কালু, শুধু এটাই বলেছে তারা, উকতুলুহু, ইব্রাহিমের কথা চলছিল কিন্তু, হত্যা করো ওকে, আও হাররিকুহু, অথবা পুড়িয়ে ফেলো ওকে, ফাআনজাহুল্লাহু মিনান নার, তখন উদ্ধার করলেন আল্লাহ তাকে আগুনের মধ্যে থেকে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইউমিনুন, এর মধ্যে রয়েছে শিক্ষণীয় উপদেশ বা শিক্ষণীয় নিদর্শন তাদের জন্য যারা বিশ্বাস করে। ওয়াকালা ইন্নামা ইত্তাখাযতুম মিন দুনিল্লাহি আওসানান, তবুও সে বলেছে, তারপরও সে বলেছে, অপরাধ কি? সে বলেছিল এই যেভাবে তুমি এখন নাও, তোমরা আর কিছুই নাও, আল্লাহর পরিবর্তে তোমরা পূজা করো বা প্রভু বানিয়ে নিয়েছো কিছু মূর্তিকে। মাওয়াদ্দাতান বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া, এটা একটা কঠিন কথা, বা সমাজ সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে বুঝতে পারবা খুব সহজেই। দেখো, যে কোনো একটা গ্রামে দেখবা গ্রামের একটা মন্দির, গ্রামের মিলে, বা এটা কি আমাদের এই গ্রামের মানুষ কালী পূজারী, এটা কালী মন্দির বানিয়েছে। এই গ্রামের মানুষ কি, এই গ্রামের মানুষ দুর্গা মূর্তি বানিয়েছে, দুর্গা পূজা এখানে প্রতি বছর হয়। প্রত্যেক গ্রামে আলাদা আলাদা দেখবা, বুঝো, কারণ যেহেতু কালী শক্তির মূর্তি, এই জন্য এই কালী মূর্তিটাই বেশি দেখা যায়। আর এরা হলো সিজনাল, দুর্গা উৎসব যখন হয়, লক্ষ্মী উৎসব যখন হয়, লক্ষ্মী পূজা হয়, দুর্গা পূজা হয়। তো মাওয়াদ্দাতান বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনে তোমরা কোনো একটা মূর্তিকে কেন্দ্র করো তোমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করার জন্য। আমার কালী ভক্ত ভাই, এর সাথে আমরা তুলনা করি, আমরা অনায়াসে বলি কথা, আমার তাবলিগি ভাই, আমার জামাতি ভাই, আমার আওয়ামী লীগের ভাই, আমার বিএনপির ভাই, আমরা একই পার্টি করি। তাহলে মূর্তি পূজার বিষয়টা হলো তোমরা এই পৃথিবীর জীবনে এক একটা কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছো। সুম্মা ইয়াউমাল কিয়ামা, অথবা সেই কিয়ামতের দিন, ইয়াকফুরু বাদুকুম বিবাদিন, তোমরা কিন্তু প্রত্যেকেই একে অপরকে অস্বীকার করবা, কেউ কাউকে চিনবা না। ওয়া ইয়ালআনু বাদুকুম বাদান, এবং অভিশাপ দেবে একে অপরকে। ওয়া মাওয়াকুমুন নার, অথবা ঠিকানা তোমাদের আগুন। ওয়া মা লাকুম মিন নাসিরিন, এবং নেই সাহায্যকারীদের মধ্যে তোমাদের কেউ। ফাআমানা লাহু লূত, তারপর বিশ্বাস আনলো তার প্রতি শুধু লূত একজন। এত কিছু হয়ে গেল একটা জাতির মধ্যে একজন। ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আসো আমাদের এই রাতে, আজকে কত বড় রমজান, 26-এর রাত। তো এই 26তম রাতে আমাদের জোর বেজোর, আমাদের প্রত্যেকটা রাতই আমাদের কদরের রাত, আমরা এই হিসেবে গণ্য করি।
আমরা প্রতিটি রাতে যেহেতু উপস্থিত ছিলাম, প্রতিটি রাত কখন গেছে, কিভাবে কদর এসেছে আর গেছে, আমরা সেই আশায় বসেছি। তো এই রাতে আমরা আশা করি বা আমরা এটা বলি যে এই বিষয়টা যে ওয়া মাওয়া কুমুন্নার, আচ্ছা আমরা লুতুন ফা কালা ইন্নি মুহাজিরুন ইলা রাব্বি। তো আমাদের মধ্যে কারা কারা এই ২৬ রমজানের রাতে বা ২৫ রাতে যতটুকু কোরআন আমাদের দ্বারা আল্লাহ পড়ালেন বা পড়াবার তৌফিক দিলেন, আমাদেরকে পড়বার তৌফিক দিলেন, বুঝবার তৌফিক দিলেন, তাতে কার কার মনে এটা হয়েছে যে আমি এখন রওনা করেছি আমার প্রতিপালকের দিকে, ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি। তা আমি এখানে দেখো, ইব্রাহিম বলিল আমি আমার খোদার দিকে হিজরত করিতেছি। আমি একালের ভাষায় বলি যে ইব্রাহিম যখন রওনা করলেন তার দেশ ছেড়ে, পথে লূতের সাথে তার কথা হলো, তিনি বললেন যে ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি বসতি ত্যাগ করছি আমার প্রতিপালকের দিকে। ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, নিঃসন্দেহে তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক, অতঃপর আমরা তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব, ইসহাকের পুত্র ইয়াকুব। ওয়া জাআলনা ফি যুররিয়াতিহি আন-নবুওয়া, এবং আমরা রেখেছিলাম তার বংশধরার মধ্যে আমাদের কথা বলার নবুয়ত, যেটাকে বলে আমাদের কথা বলার মানুষ। ওয়াল কিতাব, এবং কিতাব, ও আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া। এইভাবে আমরা তাকে তার যে পুরস্কার তা দিয়েছি এই পৃথিবীতে। তাহলে পৃথিবীতে আল্লাহর কথা বলার মতো, ওই রকম আল্লাহর জন্য সর্বস্ব দেওয়ার মতো জীবনের পুরস্কার কি? তার বংশধারার মধ্যে আল্লাহর কথা বলার মানুষের সিরিয়াল রেখে দেওয়া। আর কি দুনিয়া, ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং নিঃসন্দেহে সে পরকালেও তাদের মধ্যে গণ্য যারা নিজেরা কীর্তিমান। ওয়া লুতান, এবং লুত ইয ক্বালা লিকওমিহি, যখন বলল সে তার জাতিকে, ইন্নাকুম লাতাতুল ফাহিশা, তোমরা তো এক অশ্লীল কাজ করছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, এর আগে কেউই করেনি এই বিশ্ববাসীর মধ্যে এই কাজ। আইন্নাকুম লাতাতুনা রিজাল, তোমরা কি পুরুষ মানুষকে নিয়ে আসো, ওয়া তাকতাউনা সাবিল, এবং তোমরা সেই পথটাকে ছিন্ন করে দাও, অর্থাৎ নারীর সাথে যে সম্পর্কটা হওয়ার কথা। ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার, আর তোমরা নিয়ে আসো এই কাজগুলোকে আনুষ্ঠানিকতার সাথে, অনুষ্ঠান করে দেখো এটা। মাআযাল্লাহ, ভাবতেও পারা যায় না। মা কানা জওয়াবা কওমিহি, ছিল না এরপরে তার জবাব তার জাতির, ইল্লা আন ক্বালু, শুধু এটাই বলেছে তারা, ইতিনা বিআযাবিল্লাহ, এনে দেখাও আল্লাহর কি শাস্তি হয়, ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও। ক্বালা রাব্বি ইনসুরনি আলা কওমিল মুফসিদিন, প্রভু আমাকে সাহায্য করো তুমি আমার এই জাতির মোকাবেলায়। তো আলহামদুলিল্লাহ, আমরা সূরা আনকাবুতের আয়াত 30 পর্যন্ত তেলাওয়াত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।